আজকের ব্লগসটা শুধুমাত্র ব্লগসের জন্য নয়। আজকে দেখাবো কলকাতার প্রথম দিককার চিত্র, যে কলকাতা শুরু হয়েছিল আজ থেকে 300 বছর আগে। দেখাবো কলকাতার এমন কিছু প্রতিষ্ঠান যেগুলো সচরাচর আমরা যাই না, বা দূরের ক্ষেত্রে যাব করেও গিয়ে হয়ে ওঠে না। তো সেই ক্ষেত্রে এই ভিডিওটা একটুও না টেনে দেখতে থাকুন। ভীমনাগে কেউ যদি মিষ্টির অর্ডার দেয় তাহলে এখনো এইরকম চাঙারি করে মিষ্টি সরবরাহ করা হয়। ভীমনাগের দোকান বহু বাজারে। এখানে মেট্রো থেকে সেন্ট্রালে নেবে 4 নম্বর গেট থেকে বেরিয়ে আসতে হবে। কলেজ স্ট্রিটের এক অনন্য চিত্র। প্রতিদিন যেখানে বই পাড়ায় পাঠক পাঠিকা লেখক লেখিকাদের ভিড় থাকে, সেখানে বই পাড়া আজকে একেবারে স্তব্ধ, শুনশান। বউবাজার থেকে আমরা সরাসরি চলে গিয়েছিলাম বড় বাজারে। কলকাতার এক অনন্য রূপ হাঁটতে হাঁটতে ধরা পড়ে আমাদের চোখে। এখানে আজও দুধপট্টি ক্ষীরপট্টি যেমন ছিল তেমন ভাবেই আজও চলে। ব্যবসায়ী এখানে কলকাতার বাঙালিয়ানার সাথে বিহারিদের মারোয়ারিদের একটা মেলবন্ধন ঘটেছে ব্যবসায়ীদের মধ্যে। আজও আমাদের এই উত্তর কলকাতা খুঁজে পাওয়া যায় 300 বছর পুরনো ইতিহাসের সাক্ষী নিদর্শন প্রতিষ্ঠান। আজও তারা বিরাজমান। এই হলো প্রাচীন কলকাতার প্রাচীন দুধপট্টি। এখানে প্রতিদিন সকাল বিকেল কয়েক লিটার লিটার দুধ, দোকানে দোকানে চায়, মিষ্টির দোকান, বাচ্চাদের খাবারের জন্য বিভিন্ন জায়গায় যায়। গিরিশ পার্কের নূতন বাজারের কাছে কেসি দাসের প্রথম মিষ্টির দোকান। এটা সেই মিষ্টির দোকান যখন নবীন মহারাজ কেসি দাসকে ঘর ছাড়া করে দিয়েছিলেন, তারপর প্রথম এই দোকানটা স্থাপন করেছিলেন কেসি দাস। এখান থেকেই প্রথম যাত্রা শুরু হয় ক্যান্ড রসগোল্লা বা প্রিজার্ভড রসগোল্লা।
শেষমেশ এসে পৌঁছালাম নলিন চন্দ্র দাসের মিষ্টির দোকানে। নতুন বাজারে অবস্থিত এই দোকানটি। আচ্ছা, এটা 2 টাকা হুম। সাইজ দেবেন তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই থালায় করে জিনিসটা সত্যি এখন আর দেখা যায় না। আমাদের নস্টালজিয়া বলেন হুম। বা হেরিটেজ বলেন, তাই তো? হ্যাঁ। হুম হুম। মানে আপনাদের যা মিষ্টি সব এইখানে, আরো আছে না না আপনারা ডিসপ্লে করার জন্য তো এইটাই ডিসপ্লে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর বাকি ব্রাঞ্চগুলো? রাজবিহারিতে কোথায়? আচ্ছা, ও আমি খেয়াল করিনি, আমি টালিগঞ্জেরই ছেলে। আচ্ছা আচ্ছা, ভালো তো। ওইগুলো কি এরকম? আচ্ছা, ওখানে শোকেন। আচ্ছা আচ্ছা এটাই হচ্ছে 200 বছরের পুরানো দোকান। আচ্ছা আচ্ছা আচ্ছা। দুর্ধর্ষ। আপনি যখন রেস্টুরেন্ট দেখাচ্ছি, আমরা এই বছরে 20 তারিখে পেপারেই বেরোবে, আমরা টাইমস অফ ইন্ডিয়া, টাইমস ফুড অ্যান্ড নাইট লাইফ অ্যাওয়ার্ডস হয় একটা, আচ্ছা, জানেন কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটা এবছর আমরা মিষ্টিটা আমরাই পেয়েছি। বাহ, দারুণ জিনিস।